চারদিকের মানুষ মনে করতেছে ফেসবুক থেকে টাকা তুললে কত লক্ষ লক্ষ টাকা না হয় আমরা কামাই করে একদম বাড়ি গাড়ি সবকিছু করে ফেলছি। এদিকে আমরা তো জানি যে ফেসবুক থেকে আসলে মানে ব্লগ বানাই এত পরিশ্রম করে মানে ভিডিও করে আপলোড দিয়ে যে কয় টাকা ইনকাম হয় সেটা তো আর আমরা জানি। সবাই মনে করতেছে যে একদম ইনকাম করে ভরাই ফেলছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কি করব? মানে ব্লগ বানাতে গেলে তো আমাদের মানে কি পরিমাণ ক্যামেরার পেছনে পরিশ্রম করতে হয় একমাত্র আমরাই জানি। আর আশেপাশে আত্মীয়স্বজন লোকজন যারা মানে যারা দেখে তারা তো মনে করেন যে ছ্যা, ছ্যা করেই। আর ব্লগ বানাইলে যে মানে কি না কি মনে করে যে একদম ভিডিও দিচ্ছি মানে হচ্ছে আমরা একেবারেই জঘন্য মানুষ। আমাদের কোনো মানে প্রেস্টিজ নাই, কোনো কিছু নাই। মানে আমাদেরকে নিয়ে মানুষ সমালোচনা তো করেই। আবার মানে ক্যামেরা ধরা দেখলে মানে কি সবাই পালায়ে যায়। মনে হয় যেন তাদেরকে দেখলে কি না কি হয়ে যায়। এই সমস্ত মানুষের মানে দেখবেন যে অনেক মানুষ আছে যাদের মানে ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু ক্যামেরার পিছনে যে মানে আরো কত যে কুকীর্তি করে তা তো ঠিক নাই। যার ব্যক্তিগত ব্যাপার। তো এজন্য নিজে, নিজে ভিডিও করি, যাই করি এগুলা করার পরে যখন ফেসবুকে আপলোড দিই, নিজেদের মানে কাছের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে কেউই কিন্তু কমেন্টস করে না, আবার হচ্ছে লাইক শেয়ার কোনো কিছুই দেয় না। তারা কিন্তু ভিডিও ঠিকই দেখে। আর ভিডিও দেখে কমেন্টস গুলো করে কোথায়? বাড়িতে কমেন্টস করে। মানে সমালোচনা করে। শুধু সমালোচনা না, আবার তারা চিন্তা করে যে এই যে Facebook থেকে মনে হয় আমরা লক্ষ, লক্ষ টাকা ইনকাম করে একদম বাড়ি-গাড়ি সবকিছু করে ফেলছি। আসলেও তো Facebook থেকে মাত্র কয় টাকা ইনকাম হয় সেটা তো যারা ব্লগ ভিডিও বানায় তারা তো জানে না। আর আমাদের ইনকাম তো একেবারেই কম। যারা হচ্ছে প্রমোশনাল কাজকর্ম করে, যাদের লক্ষ, লক্ষ মিলিয়ন, মিলিয়ন ভিউ তাদের ইনকামও অনেক বেশি। আর আমাদের তো একেবারে ইনকাম নেই বললে চলে। আমরা মনে হয় ৬ মাস পরে হয়তোবা একবার টাকা তুলতে পারি কিনা সন্দেহ, এরকম একটা ব্যাপার-স্যাপার। তো যাই হোক, আজকে হচ্ছে হাসব্যান্ডের জন্য মানে কি করব, কি করব বুঝতেছি না। আমার যে আজকে শুক্রবার এটাই মাথায় নাই। এখন দেখি যে অফিসে যায় না জামাই। আমি বলি, "কি ব্যাপার? বেলা ৯ঃ০০ বাজে অফিসে যাবা না?" তো সে বলছে, "কি অফিসে যাব মানে? এখন তো আজকে তো ফ্রাইডে। তুমি জানো না?" আমি বলছি, "ও আজকে ফ্রাইডে তাহলে কি বানাবো? বাসায় পূর্ব প্রস্তুতিও নাই, কি করব?" তো এজন্য হুটহাট করে মাথায় আসলো যে একটু পরোটা করি। পরোটা বানানোর পর এখন সে কি যে রাগ দেখাইতেছে যে, "তুমি কেন পরোটা বানাইতে গেলা? তুমি কি জানো না যে আমি তেলের জিনিস মানে ভালো লাগে না আমার? তো তুমি কেন পরোটা করলা? তুমি শুধু রুটি ভাজি করতা।" তো আমি বলছি, "এখন করে ফেলছি আর কি করব? তুমি কি খাবে না?" তো বলছে, "করে ফেলছি আর সমস্যা নাই, খেয়ে নেব।" তারপরে মনটা একদমই খারাপ হয়ে গেল যে আর কি করা, যে যার জন্য রান্না মানে করলাম সে এখন খাওয়া নিয়ে অনীহা দেখাচ্ছে। তো আমারও অত খেয়াল ছিল না যে আজকে যে ফ্রাইডে, তাহলে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম। আর বেলাও অনেক বেশি হয়ে গেছে। এদিকে ছোট বেবি আছে, তার খাবার রান্না-টান্না সবকিছু মিলায় মানে কেমন যেন একটা প্যারার মধ্যে সকালে। আর এত বেশি গরম পড়তেছিল বাসায় আজকে, এই গরমে মনে হচ্ছে যে একদম পুরো জীবনটা যায়। তারপরে হচ্ছে কারেন্ট একটু পর, পর যাচ্ছে। তারপরে গরম। সব মিলায় জীবনটা হচ্ছে নাজেহাল একটা অবস্থা। তো যাই হোক, মানে সবার ধারণা আমাদেরকে নিয়ে যে আমরা বড়লোক হয়ে যাচ্ছি। এখন তাদের ধারণা নিয়ে তারা থাক। তাদের দোয়ায় আমরা যেন অনেক বেশি দূর আগায় যাইতে পারি। আর এদিকে ডিম ভাজতে এসে ডিমের যে কি হাল করেছি সেটা আর ক্যামেরাতে দেখাইলাম না।